Hello everyone, welcome to my channel Moon YouTuber। আজকে আমার রেসিপি হলো মরলা মাছের চচ্চড়ি বা পাতুরি। আলু বেগুন দিয়ে মরলা মাছের পাতুরি করব। তো চলো কিভাবে করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। এখানে আমি মরলা মাছ নিয়েছি, 500 গ্রামের থেকে একটু বেশি আছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। আর দিয়ে দিলাম সরষের তেল। এবার ভালো করে মরলা মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদম হালকা হাতে নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে হবে, না হলে ভেঙে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আর আলুগুলো আমি এরকমই লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, বন্ধুরা, একদম লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশি মোটা করে নিই, একদম পাতলা করে লম্বা লম্বা করেই কেটেছি। তো আলুগুলোকে লাল করে ভেজে নেব। দিয়ে দিয়েছি নুন একটু। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমার কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম, সরষের তেল। এবার ফোড়নে দিচ্ছি মেথিটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কুচি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এখানে আমার 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আধা ভাজা হয়ে গেছে। একটু লাল করেই ভাজবো। আর মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করছি আমি। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম ধনে পাউডার। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আমি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। দিয়ে দিলাম নুন। মশলাটাতে আমি 2-3 বার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার তেল সেপারেট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু বেগুন। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গরম জল। এখন ভালো করে মশলার সাথে আবার জলটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে 5 মিনিট কুক হতে দেব। তো 5 মিনিট পর তুলে নিলাম। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে ধনেপাতাগুলো মিশিয়ে নিলাম। একদম হালকা হাতেই নাড়াতে হবে। তো হাই ফ্লেমে এখন 2-3 মিনিট আমি কুক করে নিয়েছি। এবার আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো মরলা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে আমার রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে বন্ধুরা তবে লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশনের অল প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আর একবার এরকমভাবে করে খেও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আলু বেগুন দিয়ে মরলা মাছের চচ্চড়ি। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। এই প্রসেসে একবার করে খেও। আর লাইক দিয়ে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আমার সাথে একটাও লাইক আসে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।